আসসালামু আলাইকুম। আমি প্রতিদিন ৩টা করে ভিডিও দিব আমার যারা সময় পাবেন না দেখার জন্য। আমি বলি যে আমার সাথে যারা জিম করতে চাচ্ছেন বা জিম করবেন তারা ৩৬৫ দিনের মধ্যে আমি সপ্তাহে ২ দিন বা ১ দিন গ্যাপ দিব, বাকি ৫টা দিন ট্রাই করবো করার জন্য। আর হচ্ছে আমার সাথে যদি জিম করেন গ্যারান্টি দিচ্ছে ১ বছর পরে বডি হয়ে যাবে আপনার। আপনি এখন থেকে হবে, এখন থেকে হবে, বিলিভ মি, জাস্ট এখন থেকে হবে। আর হচ্ছে কোনো এক্সট্রা কিছু খাইতে হবে না, বাসার খাবার দাবার খাবেন। আর হচ্ছে খাওয়াটা আমি একটু বলে দিই, এই জন্য আমি এই মানে আমি ভিডিওটা রেখে আমি চিন্তা করছি যে মানে বিষয়গুলো একটু বলে দিই আপনাদের, নাহলে আপনারা মানে প্রবলেম হবে। ফার্স্টে যেদিন জিম করবেন বা ফ্রি হ্যান্ড করেন সেদিন আপনাদের প্রবলেম হবে, শরীরে একটু ব্যথা করবে। বেশি না, ৪-৫ বার বা ৬-৭ দিন করেন, ৪-৫ দিন পরে করার পরেই দেখবেন যে খারাপ লাগা তো লাগতেছেই না, ইভেন একটা ভালো লাগা ফিল করতেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে খাবার দাবার কী খাবেন, বাসায় যা খান ঠিক রেগুলার তাই খাবেন। ৩ বেলা খাবেন, ৩ বেলার জায়গায় নাহলে 4 বেলা খান, কোনো সমস্যা নাই তাতে। কিন্তু কথা হচ্ছে যেটা খাওয়ার পরে যেদিন খাবেন সেদিন অবশ্যই জিমটা করবেন। আমি দেখেন এই যে ঘামতেছি, হ্যাঁ আমি মানে টাওয়াল ইউজ করি নাই এখনো। এনিওয়েজ ঘামটা বের করবেন শরীর থেকে। আমার বডিও ঘামতেছে, তো এই জন্যই বললাম যে রুমে ফ্যান চলতেছে, যদি ওইটা না হইতো তাহলে আমি আরও ঘামতাম, ঠিক আছে, আরও সোয়েট হইতো আমার। তো আমি এখানে বলতে যাচ্ছি যে খাবার দাবারটা কী করবেন। আপনি খাবারের মধ্যে প্রোটিনটা রাখবেন বেশি। হ্যাঁ, সেটা মনে করেন যে প্রোটিন যে কোনো কিছুতে আপনি পাবেন। আপনি কিসে প্রোটিন পাবেন সেগুলো আমি ধীরে ধীরে বলবো, বাট এখানে আমি বলতে গেলে সময় চলে যাবে। আমি আজকে এত কিছু ডিটেলস বলবো না। তো আপনি প্রোটিনটা রাখবেন। আর হচ্ছে আপনি জাস্ট খাবার 1 থেকে 1.5, জিম করে 1 থেকে 1.5 ঘন্টাকে আপনি একটু ভালো করে খাবেন। আর হচ্ছে বেশি বেশি না, 4-5 দিন করেন, তারপর দেখবেন যে শরীরের একটা ফিলিংসই একটা চেঞ্জ হয়ে গেছে। যারা মানে মেন্টালি খুব মানে ডিস্টার্বে আছেন, মানে বেশি লোড নিতে পারতেছেন না, তারা মেন্টালি স্ট্রেসটা দূর হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। মানে আল্লাহ যে আমাদের এই বডিতে কী দিয়ে দিচ্ছে, আপনি যদি আপনি নিজের বডির সাথে কথা না বলতে পারেন তাহলে আমি বলবো যে আপনি বেঁচে থেকে লাভ নেই, ঠিক আছে। আমার এক কথাই শেষ, আমি বুঝাই দিচ্ছি যে আপনার বডির সাথে আপনারা কথা বলতে হবে, আপনার বডি কী বলে আপনাকে বুঝতে হবে। আপনার বডিরা আপনি কন্ট্রোল করবেন, বডি আপনাকে কন্ট্রোল করবে না, ঠিক আছে। বডি আপনাকে কন্ট্রোল করবে না, আপনি বডিকে কন্ট্রোল করবেন, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যে আমি বলি সেটা হচ্ছে ডিম খেতে পারেন, ঠিক আছে। দুধ দরকার নাই, মানে দুধ তো আর এগুলো ভালো দুধ না, খারাপ দুধ। ডিম খেতে পারেন, তাও যদি হাঁসের ডিমটা ভালো। দিনে দিনে 2টা ডিম খান। আপনি একটু ডাল খেতে পারেন, তারপর হচ্ছে সকালবেলা হচ্ছে ছোলা ভিজাই খান, তারপর হচ্ছে কাঁচা বাদাম খান, হ্যাঁ, তারপর খেজুর খান, তারপর হচ্ছে এই জিনিসগুলো খান। মানে সারাদিন শুধু এই টুকটাক এগুলো খাইতেই থাকেন। ভাজাপুরি খাবেন না, ঠিক আছে, ছোলা ভুজা খাবেন না, তারপর হচ্ছে মানে সোজা কথা বাইরের কোনো খাবার খাবেন না। খাইতে পারেন যদি আপনি সেভাবে বার্ন করতে পারেন। আসলে কি জানেন, বাইরের খাবারের প্রত্যেকটা খাবারই ক্যান্সারের জীবাণু বহন করে, বিলিভ মি। হ্যাঁ, আমাকে বিলিভ করেন প্লিজ। আমি বললাম তো, আজকে বললাম না এই যে ফার্মে মুরগি খাচ্ছেন না মাছ রাস্তায় সবাই, হ্যাঁ, এই খাবারটার, এই যে মুরগি যে খাবারটা খায় ওইটার মধ্যে ক্যান্সারের জীবাণু আছে, এবং ওইটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে মানে নষ্ট হয় না। সেই খাবারটা মুরগিতেই থাকতেছে, আবার আমরা খাচ্ছি, এভাবে আমাদের ক্যান্সারের জীবাণু বহন করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ডাক্তারি পরামর্শ দিতে আসি নাই, আমি এখানে জাস্ট জনগণের ভালোটা বলতে আসছি, প্লাস আমি যেটাতে বেনিফিটেড হয়েছি সেটা আমি বলতে আসছি। সো আমার কথা হচ্ছে এই খাবারগুলো আপনারা খাবেন। আর হ্যাঁ, 8 ঘন্টা ঘুমাবেন, 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, ঘুমটা আপনি নিশ্চিত করবেন। কারণ ঘুমানোর উপরে বিশেষ করে যদি আপনি বিকালে ঘুমায় সন্ধ্যার পরে জিমটা করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। কিন্তু রাতের বেলা আমি বলবো যে এখন যেমন যেটা বাজে, এখন বাজে প্রায় 9টা-10টা বাজতেছে, 9টা-10টা, হ্যাঁ এরকমই হবে। তো এই সময়টা আসলে জিম করার টাইম না। কারণ জিম করলে হয় কি, শরীর চাঙ্গা হয়ে যায় আপনার, তখন আপনার ঘুমটা আসতে চায় না। অবশ্য যদি হ্যাবিটে পরিণত হয় তাহলে আসবে, কিন্তু আমি এই সময়টাকে সাপোর্ট করবো না। আপনি জিম করবেন সন্ধ্যার পরে যদি সময় না পান, নাহলে 8টার সময় জিমে চলে যান। হ্যাঁ, হয় বাসায় করেন আর জিমে যান, 8টার সময় জিমে চলে যাবেন। আপনি 8টার সময় জিমে যাবেন, আপনি দেন ওইখানে জিম শুরু করবেন। আপনি মানে পরে একদম যখন খুব বেশি মানে এক্সপার্ট হয়ে যাবেন 6 মাস পরে, তখন 2 থেকে আড়াই ঘন্টা, 2 ঘন্টা করেন। আর হচ্ছে যে যখন এখন আপনি 1 থেকে 1.5 ঘন্টা করেন, ঠিক আছে। দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে। আর আপনি আমার সাথে থাকেন, আমি বললাম তো যে মানে এমনভাবে কেউ ধরায় শিখাই দিবে না, ঠিক আছে। আমি যেভাবে বললাম এইটুকু আমি আপনাকে মানে জাস্ট বলে শেষ করতেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এই কথাগুলো বলার জন্য আসছি। আর আমি 3টা করে ভিডিও দিব যেদিন আমি জিম করবো। আজকে ফ্রি হ্যান্ড দেখাইছি, অন্যদিন আমি আপনারা এগুলো করেন, আপনারা এগুলো 2-3 দিন একটু করেন, 4-5 দিন করেন, মানে দেখেন কেমন লাগে। দেন আমি যখন মানে ওয়েট নিব তখন আমি দেখাবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।